দেখাবো হচ্ছে গিরির পোর্টেবল কিভাবে ফিটিংস করতে হয়। ফিটিংসের সব অ্যাক্সেসরিজগুলো আমার এখানে রাখা আছে, কিভাবে ফিটিংস করবেন এটা আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। যেমন এই যে প্রথমে আপনার এরকম 3টা স্লাইড থাকবে, আপনার যে দরজার যে মাপটা থাকবে এই মাপ অনুযায়ী আপনি কতটুকু লাগবে এটা আপনি কম বেশি করতে পারবেন। সেক্ষেত্রে প্রথমে আমি এই স্লাইডটা নিলাম। এই স্লাইডের আপনার নিচের অংশে দেখেন এখানে একটা থাকবে যেটা আপনার জানালার সাথে লক হবে। ফার্স্ট টাইম আপনি এটা লকটা লাগিয়ে নেবেন। এই দেখেন আমি দিলাম, সুন্দরভাবে লেগে গেছে। তারপর হচ্ছে আপনি এটা এই যে নেটটা আছে নেটটা বসাবেন। এই দেখেন আমি নেটটা এখানে নেটটা বসিয়ে দিলাম। এই দেখেন নেটটা কিন্তু লক হয়ে গেছে। পরবর্তীতে আপনি এই যে এগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা সুন্দর একটা দেওয়া আছে, যার কারণে হচ্ছে এটা যদি আপনার কখনো ঝড় বাতাস হয় তো এটা সরাসরি যাতে না যেতে পারে এবং পোকামাকড় যাতে সরাসরি ঢুকতে না পারে, তার কারণে এটা দেওয়া। দেখেন এখানে দিব, এই সুন্দরভাবে কিন্তু এটা বসে গেছে। এই দেখেন এটা কিন্তু প্রতিটা লক, এই দেখেন কাজ হয়ে গেছে। এই যে এটা থাকবে বাইরের সাইডে, ঠিক আছে। তারপর আমি এটা দেখেন এটা কিভাবে আমি লক করতেছি একটু দেখেন। এই যে দেখেন এখানে ঘাড়ে ঘাড়ে দিয়ে দিবেন, এই যে ঘাড়ে ঘাড়ে দিয়ে দিলাম। এখন আমি এটা কি দিয়ে লক করব, এই যে আমার কাছে চাবি আছে। এই দেখেন এটা হচ্ছে এই চাবিটা। এই দেখেন এই চাবিটা আমি এখান থেকে আগে ঢুকিয়ে নিতে হবে, তারপর আমি এই লকটা লাগাবো। এই দেখেন সুন্দরভাবে এই যে ঘাটে ঘাটে বসিয়ে দিলে বাস এই যে হয়ে গেছে। এখন আমার প্রয়োজন মতো আমার যতটুকু লাগবে আমি ওইটুকু পরিমাণ এই যে এখানে আইনা বাস এই যে ঘাটটা দিয়ে দিছি। এখন এটাকে চাবি থাকবে একটা, এই চাবি দিয়ে আমি লাগিয়ে দেব। এই দেখেন খুব সুন্দরভাবে এটা প্রয়োজন যতটুকু প্রয়োজন হয় টাইট দিয়ে দেবেন। তার মানে এটা আপনার এখান থেকে নিচে যাতে নামতে না পারে, বাস এটা হয়ে গেল। এখন আপনি যদি চান আরও লম্বা করবেন সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন সরাসরি আমরা একটা এসি ফিটিংস করে দেখাচ্ছি। যেমন এই জানালাটা এখানে টান দিয়ে দিবেন, বাস এটা লেগে গেল। এখন এটা হচ্ছে আপনার বাহিরের অংশ। যদি আপনি এই যে মাঝে যে ফাঁকা জায়গাটা আছে, কারণ প্রতিটা দরজা কিন্তু আপনার 5 ফিটের বেশি হয় না। আপনি এই যে স্লাইডটা দেখতে পাচ্ছেন এই স্লাইডটা এখানে যদি অ্যাডজাস্ট করে দেন এটা কিন্তু 5 ফিট হয়ে যাচ্ছে, কারণ একটা দরজা 4 ফিট 4.5 ফিটের বেশি হয় না। এটা কিন্তু আপনার পুরো দরজাটাই কিন্তু ব্লক করে দিবে। তারপরে আসেন এই যে ভিতরের যে অংশটা আছে ভিতরে, তাহলে এটা কিভাবে দেখেন এই যে অ্যাক্সেসরিজগুলো আছে আমি এখন এগুলো ফিটিংস করব। এই যে এটা এইভাবে লক আছে, লকটা লাগিয়ে দিতে হবে। এই যে লকটা লাগিয়ে দিলাম, এই যে সুন্দরভাবে লকটা লেগে গেছে। পরবর্তীতে আপনার এখানে দেখেন এই অপশনটা এখানে কিন্তু দিলে খুব সুন্দরভাবে বসে যাবে। এই যে লকটা কিন্তু হয়ে গেছে। এখন আপনার এই যে গ্লাসটা আছে এটাকে টেনে দিবেন। এই যে টেনে দিলাম, দেখেন একবারে ফিক্সড, আপনার একবারে এয়ার টাইট হয়ে গেছে। কারণ এটা দেখেন উপরে এটা কিন্তু পুরো 7 ফিট, এটা কিন্তু পুরো থাকে মাত্র কিন্তু 4 ফিট 4.5 ফিট থাকে। সেক্ষেত্রে আপনার দেখা যায় যে এইটা এখন কি করতে হবে, এই যে পাইপটা আছে পাইপটা কিন্তু এটা কিন্তু ফ্লেক্সিবল। এই পাইপটা কিন্তু বলে দেখেন এটা কিন্তু 4 থেকে 5 ফিট লম্বা হবে। এই যে বাতাসটা বের করার জন্য এই দেখেন এখানে শুধু আমি এই পাইপটা বসিয়ে দেবো। এই যে পাইপটা বসিয়ে দিলাম, পাইপটা কিন্তু এখানে কিন্তু লাগাই দিলেই আমার কাজ শেষ। এখন দেখেন এখন আমার যে মাথার যে আরেকটা অংশ থাকে এইটা হচ্ছে আপনার মেশিনের সাথে থাকবে। সেটা হচ্ছে এখান থেকে আপনি এটা সুন্দরভাবে এখানে বসিয়ে দিবেন। এই দেখেন এটা কিন্তু আপনার দিলেই বসে যাবে এখানে। এই দেখেন এটা ঘুরালেই কিন্তু লেগে যাচ্ছে। হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে আমার লাগানো হয়ে গেছে। এখন আমি শুধু এখানে কিন্তু লেখা আছে টপ সাইড, TOP টপ সাইড লেখা আছে। এখানে আমি শুধু এই যে দেখেন এখানে শুধু বসিয়ে দেবো, আমার কাজ কিন্তু শেষ। এখন আমি শুধু এটাকে লাইন দেবো। এবার একটু এই যে দেখেন এখানে কিন্তু একটা পানির লাইন রয়েছে। এই যে এটা পানির যে আউটলাইনটা আছে ড্রেন লাইন, এটা দিয়ে পানিটা বের হবে। এই যে পিছনে আছে লাইন, একটু দেখেন এদিকে আসেন, এখানে ঘুরে দেখেন। এই যে দেখেন এখানে পানির লাইনটা বের হবে। এই যে ক্যাপটা আছে ক্যাপটা খুলে ফেলা দিতে হবে। এই যে ক্যাপটা খুলে ফেলাতে হবে। এই ক্যাপের মাধ্যমে এখানে একটা কনভার্টার থাকবে, কনভার্টারটা আমি এখানে শুধু লাগিয়ে দেবো। এই যে কনভার্টারটা শুধু লাগিয়ে দেবো। এখন পানির লাইনটা এখান থেকে বের হবে। দ্বিতীয়ত হচ্ছে এইটা যে পানিটা জি এই যে দেখেন আমার টোটালি কিন্তু এখন ফিটিংটা শেষ। এখন আপনি শুধু আমি ফ্লাগিংটা করবো আর চালাবো, তাহলে হয়ে যাবে। এই দেখেন করে দিয়েছি, আপনার কোনো রকমের বাতাস বের হওয়ার কোনো অপশন নাই। এখানে যেহেতু জানালা যে লকটা আছে লক হয়ে যাবে, নিচেও লক হয়ে গেছে। কোনো জায়গাতে আপনি দেখেন বাতাসটা কোনোভাবেই বেরোতে পারবে না, সম্পূর্ণভাবে কিন্তু ফিটিংসটা হয়ে গেল। আপনি চাইলে এইভাবে করে ফিটিংসটা করতে পারবেন। সেক্ষেত্রে আপনার এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সর্বোচ্চ 120 স্কোয়ার ফিটের জন্য এই ধরনের একটি পোর্টেবল এসি আপনি আপনার বাসায় লাগাতে পারবেন।
তো আজকের মতো এটুকুই ছিল ভিডিওতে। আপনারা দেখে এই টিউটোরিয়াল হিসেবে এটা নিতে পারেন এবং খুব নিজেরটা নিজে আপনি ফিটিংসটা করতে পারবেন। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।